একটা ভালো একটা দিক চলে আসে। দেখা গেছে আমি যদি একটা কাজে লিপ্ত থাকি সবসময়, ওতে আমার আরও ব্রেন আরও ভালো কাজ করে। ইচ্ছা থাকলে সবই সম্ভব। কারণ এই যে আমার দেখা গেছে এখানে আমি সুপারি চারা দিতাম, তো এখানে আমি এখন বেগুন আনবো ইনশাল্লাহ। আশা আছে যে বেগুন থেকে যে টাকাটা আর্ন করবো আমি, ওইটা দিয়ে আমি সুপারির যে খরচটা হয়েছে ওইটা আমি তোলার চেষ্টা করতেছি। যেহেতু একই জমিনে আমি যদি সুপারির চারা তিনটা মাস পরে যদি আমি এখানে ছাড় করে যে মাটিতে পুঁতে দিই, আমার কোনো সমস্যা হবে না। এই 3 মাস আমি বেগুন খেতে পারবো, বেগুন নিতে পারবো। তো এইভাবে আর কি আমি বেগুন লাগাই দিচ্ছি। কারণ দেখা গেছে আমি যদি সুপারি চারা দিই ঠিক আছে হবে, হওয়ার পরও দেখা গেছে যে আমার জায়গাটা এখন আমি বেডের মধ্যে সুপারি রাখাতে আমার তেমন একটা সমস্যা হবে না। 3 মাস পরে আমি দিলেও আগামী বছর আমি বিক্রি করার জন্য আমি বাজারজাত করতে পারবো, সমস্যা হবে না। তো এই জন্য আমি প্ল্যানিং করে বেগুনের চারা রোপণ করে দিয়ে দিচ্ছি যে 3-4 মাস আমি বেগুন খাবো। বেগুন দেওয়ার করার পরে যে টাকাটা রান হবে, ওই টাকা দিয়ে আমি সুপারির যে টাকাটা খরচ হয়েছে আমি ওই টাকাটা উঠাবো। তারপরেও পরবর্তীতে আমি যে কবুতরের আমার খামার থেকে যে টাকাটা আমি সুপারির চারার মধ্যে ইনভেস্ট করছি, আমি চাইতেছি ওই টাকাটা তুলতে আর কি। কারণ জমি তো পড়ে থাকবে, জায়গা পড়ে থাকবে, আমি কাজে লাগাইতেছি। এই যে আমার পরিষ্কার আল্লাহর রহমতে এই যে শেষ হয়ে যাবে গা, আর 20 সেকেন্ড লাগবে না। এই যে আলহামদুলিল্লাহ আমার পরিষ্কার করা শেষ, একবারে পুরা জায়গা পুরাটাই শেষ হয়ে গেল গা। এই যে এখানে দেখো, এই যে আগের ভিডিওতে আছে, দেখো এখানে দেখো, এই যে পেঁপের চারা আমার। তো এখন আমি পেঁপের চারার মধ্যে একটু কাজ করবো এখন, যেহেতু আমার পরিষ্কার করা ক্ষেত পরিষ্কার শেষ। এই যে আমার বেগুনের চারা, এই যে বেগুন, এই যে মোটামুটি অনেকগুলোর মধ্যে বেগুন আসছে। এদিকে এসো দেখাও, হ্যাঁ এই যে বেগুন, এই যে ঘুরে ঘুরে এই যে বেগুন দেখুন, এই যে গাছে বেগুন, এই যে এখানে বেগুন, হ্যাঁ এই যে এটা পুরোটাই দেখো, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পুরোটা আমার পরিষ্কার করা শেষ। এখন আমি আগামীকালকে সার মারবো আর স্প্রে করে দেবো, তাইলে আমার আর 1 সপ্তাহ আমার সবজি বাগানে আসতে হবে না। এই যে এই দিকটা দেখাই, এই যে এই দিকটা দেখেন, এই যে আমার সুপারির চারা, এখানে 5,000 সুপারির চারা আর কি। এই যে আমার সুপারির চারাগুলো আল্লাহর রহমতে বৃষ্টি হওয়ার কারণে, বৃষ্টি হওয়াতে আমার সুপারির চারা আরও ভালো হয়েছে। কারণ আসলে পানি ছেঁচা পানি দিয়ে আসলে এরকমভাবে হয় না, টেনে আনা পানি দিয়ে। তো আসলে এই প্রাকৃতিক পানিটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ওইটা এসে বেশি কার্যকারী। আর যে এখানে আমার যে চারাটা দেখতেছেন, এখানে আমার পলিথিনের কারণে এটা দ্রুত পানি শুকায় যায় আর কি। কারণ এটা তো পলিথিনের উপরে আগলা মাটি। তো এখানে যদি আমার জমিতে একবারে লাগানো থাকতো জায়গাতে, তাহলে দেখা গেছে এটা আপনার একটানা মাটির ভিতরে পুঁতে থাকতো, একটা মাটি আর একটা মাটির রস দিত আর কি। এখানে যত আগলা পলিথিনের ভিতরে দেওয়া, এটা আপনার রোদ পাইলেই তাড়াতাড়ি শুকায় জায়গা। তো বৃষ্টি হওয়ার কারণে সুপারির চারাটা আর আমার কালো মজবুত ভালো সুন্দর হয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুক্রিয়া, আমার ভালো সুপারি চারা আরও মজবুত আমার ভালো লাগতেছে দেখে আর কি। তো এখানে আমি আল্লাহর রহমতে আমার যে পরিষ্কার করা শেষ করলাম ক্ষেতটা। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আসলে যে পরিশ্রমটা করতেছি, আমার আসলে নিজের মধ্যে খুব ভালো লাগে কাজ করতে। আমার ভালো একটা দিক চলে আসে। দেখা গেছে আমি যদি একটা কাজে লিপ্ত থাকি সবসময়, ওতে আমার আরও ব্রেন আরও ভালো কাজ করে যে আগামীতে আর অন্য কিছু করি। তো এইভাবে আর কি মনে করেন যে কাজে থাকা খুবই গুরুত্বপূর্ণ। কাজে থাকলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে, মন ভালো থাকে, চিন্তা ভাবনা সুস্থ থাকে। তো আল্লাহর মধ্যে দোয়া করবেন ইনশাল্লাহ। আর যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে আবার সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।